আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু নিজাম টিচ। আজকে আমরা শিখব হাফ ওয়েভ রেকটিফায়ার। হাফ ওয়েভ রেকটিফায়ার সম্পর্কে জানার আগে আমাদের জানতে হবে রেকটিফায়ার কি। রেকটিফায়ার হলো যে সকল ইলেকট্রনিক্স ডিভাইস এসি কে ডিসি তে রূপান্তর করে তাকে রেকটিফায়ার বলে। রেকটিফায়ার মূলত দুই প্রকার, হাফ ওয়েভ রেকটিফায়ার, ফুল ওয়েভ রেকটিফায়ার। ফুল ওয়েভ রেকটিফায়ারকে আবার দুই ভাগে ভাগ করে, সেন্টার টেপ ফুল ওয়েভ রেকটিফায়ার, আরেকটা হলো ফুল ওয়েভ ব্রিজ রেকটিফায়ার। তো আজকে মূলত আমরা হাফ ওয়েভ রেকটিফায়ার সম্পর্কে জানবো। তাহলে চলুন বন্ধুরা, একটা হাফ ওয়েভ রেকটিফায়ার কিভাবে কাজ করে দেখে নিই। তো হাফ ওয়েভ রেকটিফায়ার সম্পর্কে জানার আগে আমরা এর কম্পোনেন্ট সম্পর্কে একটু ধারণা নিয়ে নিই। তো প্রথমে এখানে একটা ট্রান্সফরমার ইউজ করা হয়েছে। ট্রান্সফরমার মূলত ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন নীতিতে কাজ করে, অর্থাৎ এখানে যদি আপনি কোনো ভোল্টেজ সাপ্লাই দেন তাহলে তার বিপরীত পাশে ইলেকট্রোম্যাগনেটিক ফোর্সের অনুযায়ী এখানে ভোল্টেজ ইনডিউসড হয়। এটাকে আমরা প্রাইমারি সাইড বলে থাকি, এটাকে সেকেন্ডারি সাইড বলে থাকি। তো ধরি আমরা যে একটা ট্রান্সফরমার ইউজ করেছি যার প্রাইমারি সাইডে 220 ভোল্টেজ এবং সেকেন্ডারি সাইডে 25 ভোল্ট এসি ইউজ করা হয়েছে। এটা মূলত এই ভোল্টেজটা, এই আউটপুটের ভোল্টেজটা মূলত প্যাচ ও টার্ন রেশিও অর্থাৎ প্যাচের সংখ্যার উপর নির্ভর করে। দ্বিতীয়ত এখানে একটা ডায়োড ব্যবহার করা হয়েছে। এই ডায়োডটাই হলো রেকটিফায়ারের মূল কম্পোনেন্ট। ডায়োডের কাজকে পালসেটিং ডিসি তে রূপান্তর করা। অনেকে বলে থাকে যে ডায়োডের কাজ কি, ডায়োডের কাজ হলো এসি কে ডিসি তে রূপান্তর করা, অর্থাৎ এটা ভুল। ডায়োড পরিপূর্ণ পিওর ডিসি রূপান্তর করতে পারে না, এটা মূলত এসি কে পালসেটিং ডিসি তে রূপান্তর করে। পালসেটিং ডিসিটা কি? পালসেটিং ডিসিটা হলো ডিসির সাথে সামান্য পরিমাণে কিছু এসি ইনক্লুড থাকে। তারপরে এখানে ইউজ করা হয়েছে ক্যাপাসিটর। ক্যাপাসিটরের কাজ হলো চার্জ সঞ্চিত করা। ক্যাপাসিটরের একটা ধর্ম হলো সে এসি কে যেতে দেয়, ডিসি কে ব্লক করে, তো সেটাকে বলা হয় ফিল্টার। তো আমরা এখানে ক্যাপাসিটরটা মূলত ফিল্টার হিসেবে, সার্কিট হিসেবে ব্যবহার করা হয়। আর একটা আরএল লোড ইউজ করা হয়েছে। তো চলুন বন্ধুরা, আমরা হাফ ওয়েভ রেকটিফায়ার কাজটা বুঝে নিই, কিভাবে কাজ করে জেনে নিই। তো প্রথমে আমরা ক্যাপাসিটরটাকে ডিসকানেক্ট করে রাখবো। তো যখন প্রাইমারি সাইডে 220 ভোল্টেজ সাপ্লাই দেওয়া হয় তখন কি হয়, এর ইলেকট্রোম্যাগনেটিক ফোর্সের মাধ্যমে ডিসি তে 25 ভোল্টেজ, যেহেতু আমরা রেশিও নিছি, রেশিও দরকার নেই, প্রয়োজনীয় অনুযায়ী ভোল্টেজ উৎপন্ন হয়। উৎপন্ন হলে একটা সাইকেল কারেন্ট সৃষ্টি হয়। এই সাইকেল হাফ সাইকেল, পজিটিভ হাফ সাইকেলের ক্ষেত্রে তখন কি হয়, ডায়োডটা কি হয়, ফরওয়ার্ড বায়াস পায়, তখন এটা কন্ডাকশন পায়। কন্ডাকশন পেলে সে তার এসি কে ডিসি তে রূপান্তর করে কারেন্ট যেতে দেয়। তাহলে এখানে পজিটিভ হাফ সাইকেল উৎপন্ন হলো। তারপর যখন নেগেটিভ হাফ সাইকেলের ক্ষেত্রে আসে, নেগেটিভ হাফ সাইকেলের ক্ষেত্রে এটা কি হয়, ডায়োডটা কি হয়, রিভার্স বায়াস পায়। রিভার্স বায়াস পেলে এটা কি হয়, কোনো কন্ডাকশন পায় না। আর কন্ডাকশন না পেলে এর ওই পাশে কোনো কারেন্ট যায় না, অর্থাৎ অ্যানোড থেকে ক্যাথোডে কোনো কারেন্ট যায় না। তারপরও সামান্য পরিমাণে একটা কারেন্ট যায়, যেটাকে আমরা লিকেজ কারেন্ট বলি, কিন্তু লিকেজ কারেন্টটা একেবারে নগণ্য হিসেবে ধরা হয়। তো মূলত আমরা এখানে কোনো কারেন্ট, নেগেটিভের ক্ষেত্রে কোনো কারেন্ট পাই না। পরবর্তীতে আবার যখন পজিটিভ হাফ সাইকেল আসে, তখন সে আবার কন্ডাকশন পায়, ফরওয়ার্ড বা ডায়োডটা ফরওয়ার্ড বায়াস পায়, কন্ডাকশন পায়। তারপর সে কি করে, একটা পজিটিভ হাফ সাইকেল যেতে দেয়। তো অনুরূপ ভাবে আবার নেগেটিভের ক্ষেত্রে সে কোনো কন্ডাকশন পায় না, এতে সে কোনো ভোল্টেজ কারেন্ট পাস করে না। তো এখন আমরা ক্যাপাসিটরটা কানেক্ট করে দেই। ক্যাপাসিটরটা যখন আমরা কানেক্ট করে দিছি, তো আমরা তখন বলেছি কি, ক্যাপাসিটর ধর্মটা হলো সে এসি কে পাস করে, ডিসি কে ব্লক করে, অর্থাৎ সে এই দিক থেকে যে এসিটা আছে সে এসিটা পাস করে দিবে। অর্থাৎ এখানে যে এসি ডিসির সাথে যে এসিটা আছে, সেই ডিসিটা কি করবে, এসিটা কি করবে, সে পাস করে দিবে, আর ডিসিটা সে কি করবে, আউটপুটে পাঠিয়ে দিবে। অর্থাৎ আমরা আউটপুটে একটা পিওর ডিসি পাবো। তো এভাবেই সে কি করে, এ প্রান্ত থেকে ডায়োডের মাধ্যমে কন্ডাকশন পেয়ে কারেন্ট প্রবাহ করে আরএল এর মাধ্যমে বি প্রান্তে এসে একটা লুপ
সৃষ্টি এভাবে একটা হাফ ওয়েভ রেকটিফায়ার কাজ করে। তো ধন্যবাদ বন্ধুরা, যদি আপনাদের ভিডিওটা পছন্দ হয় তাহলে আমাদের পেজে একটু লাইক করে দিবেন এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন। আসসালামু আলাইকুম।